ডিএইচ। এই ছিল ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইন। এখানে একটা ফাংশন আছে, ft is equal to I sin pi t j t square t plus 1 plus k 2 plus t। এই হলো একটা ফাংশন। এই ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হবে। এই ফাংশনের ডোমেইনটা কিভাবে নির্ণয় করা যাবে? এখানে খেয়াল করো, এখানে আমাদের ft-টা কি আছে? ft is equal to sin pi t। gt-টা কি আছে? t স্কয়ার t প্লাস 1। আর ht-টা আছে 2 প্লাস t। আমরা যে লাইনটা লিখেছি এই লাইনটা সবাই ক্লিয়ার কিনা? Recording in progress. যদি এটা এই ফরমেশনে না বুঝো, আমরা এইটাকে t is greater than 2 প্লাস এটা ছিল, সেখান থেকে আমরা লিখতে পারি t greater or equal -2। মানে t এর মান -2 এর থেকে বড়, তার মানে ইনফিনিটি থেকে এইটা একটু ঘুরে যাবে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন এই তিনটার ইন্টারসেকশন নিতে হবে। আমরা এইটার ডোমেইন বের করেছি, এইটার ডোমেইন বের করেছি, এইটার ডোমেইন বের করেছি। এই তিনটা সবাই ক্লিয়ার কিনা? কথা বলতে হবে। জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। এখন খেয়াল করো, আমরা এই তিনটাকে ইন্টারসেকশন করে টোটালটাই ডোমেইনটা বের করব। তাহলে এটা যখন ইন্টারসেকশন করব, খেয়াল করতে হবে এইটার বেলায় 0 1 2 ইনফিনিটি -1 -2
মাইনাস ইনফাইনাইট, এইটার বেলায় মাইনাস ইনফিনিটি, -2, -1, 0, 1, ইনফাইনাইট। এইটার বেলায় শুধু এইটা থাকতে পারবে না, -1। এটার বেলায় কি হবে? মাইনাস ইনফিনিটি, সম্পূর্ণটা আছে বাট শুধু এইটা থাকতে পারবে না। এটার বেলায় কি আছে? -2 থেকে শুরু করে, -2 থেকে শুরু করে এইটা। তাহলে এই তিনটাকে যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে আমরা কোন অংশটা পাবো? ইন্টারসেকশন করলে দেখো এইটার ভিতরে আমাদের এই অংশটা আছে, -2 থেকে ইনফিনিটি আছে, এইটার ভিতরে -2 থেকে ইনফিনিটি আছে, শুধু -1টা নেওয়া যাবে না। তার মানে এই তিনটা যখন ইন্টারসেকশন করবে তখন শুধু -1টা বাদ চলে যাবে এই অংশ থেকে। তাহলে ডোমেইন, স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না, আমি হারিয়ে গেছি। পাইছো? জি স্যার। এখন এখানে খেয়াল করো, আমরা যে এই তিনটা থেকে ইন্টারসেকশন করব এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এইটা হলো টোটাল রিয়েল, তার মানে সম্পূর্ণ এই লাইনটা আছে, এটার ভিতরে টোটাল রিয়েল আছে কিন্তু -1টা বাদ, তার মানে টি এর মান -1 হতে পারবে না। তাহলে এই দুইটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে সম্পূর্ণ রিয়েল থেকে -1টা বাদ। এরপরে যদি এটার সাথে ইন্টারসেকশন করি, এখানে আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই অংশটা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, বাট এখানে -1টা যদি গ্রহণ করি -1 এটার মধ্যে নাই, অতএব এটা থেকে -1টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে ডোমেইন, ডোমেইন এফটি এইটা ইজ ইকুয়াল টু -2 টু ইনফিনিটি। এইটা তার থেকে একটা সেট বাদ দাও, যে সেটের উপাদান -1, এটা হলো ডোমেইন। অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা? যদি না বুঝো কথা বলতে হবে। স্যার আমরা যে গ্রাফটা দিচ্ছি ওইটার ভিতরে স্যার -ইনফিনিটি, তো ওইটা কি ওই যে -2 থেকে আমরা ইনফিনিটি পর্যন্ত কালারিং করছি, উপরের গুলা তো কালারিং করব না? কালারিং করার দরকার নাই, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিয়েছি, এটা তোমাদের প্রয়োজন নাই। তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি, সংখ্যা রেখাটা দেখাইছি তোমাদের বোঝানোর জন্য। -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এটাতেও আছে, এটাতেও আছে, অতএব এই অংশটাই আমাদের কমন অংশ। এখন এই কমন অংশের মধ্যে থেকে -1টা বাদ যাবে, কারণ -1 এখানে গ্রহণ করা যাবে না। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে -1টা বাদ দিয়ে দিব। এই একটা ফরমেশনে লেখা যাবে, আর একটা ফরমেশনে লেখা যাবে -2 থেকে -1, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, -1 থেকে -1 থেকে ইনফিনিটি, এই ফরম্যাটে লেখা যাবে। ডোমেইনটিকে এই ফরম্যাটে লেখা যাবে, এই ফরম্যাটে লেখা যাবে, যে ফরম্যাটটাই তোমরা ইজি বোধ করবে, যে ফরম্যাটটাই তোমরা ইজি বোধ করবে। আমরা ক্লিয়ার কিনা? কথা বলো। স্যার ওই সংখ্যার একটু কথা ছিল। বলো বলো, যেখানে কথা আছে চট করে বলে ফেলো, অসুবিধা নাই। স্যার ওই যে আমরা তো লাস্টেরটা DH এর যেটা করছি ওইটা তো -2 থেকে ইনফিনিটি পর্যন্ত বোল্ড করে দেখাইছি, তাই না? হ্যাঁ। আর DG তে থেকে আমরা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত -1 বাদে, মানে -1 টা সাদা রেখে। এই কথাটাকে আমাকে এর আগে বলেছিলে? জি স্যার একবার বলতে চাইছিলাম কিন্তু অফ হয়ে গেছিল, আমি শুনতে পাই। হয়ে যাওনি। শোনো, এইটা সংখ্যা রেখাটা আমি শুধু দেখিয়েছি, সংখ্যা রেখা তোমাদের দেখানোর প্রয়োজন নাই। আর যদি তোমাদের কখনো কোশ্চেনে বলে সংখ্যা রেখায় দেখাও, তুমি যেটা জানতে চাচ্ছ সেটা এই জায়গাটা গ্যাপ রেখে এইভাবে দেখাতে হবে, এটা গ্যাপ রেখে এদিকে এইভাবে দেখাই দিতে হবে, আর এদিকে এইভাবে দেখাই দিতে হবে, এই জায়গাটা গ্যাপ থাকবে। আর এইটার বেলায় সম্পূর্ণটা এটা হবে। এখন কি তোমার কোশ্চেনের উত্তর পেয়েছো? এখন তোমার কোশ্চেনের উত্তর পেয়েছো কিনা?
আর এই কোশ্চেনে শুধু যদি বলে যে ইফ ft ইজ ইকুয়াল টু, কোথায় এটা, ft ইজ ইকুয়াল টু এটা, ফাইন্ড দ্য ডোমেইন, এই কোশ্চেনটা কি থাকবে, কোশ্চেনটা হবে ফাইন্ড দ্য ডোমেইন অফ দিস, সলিউশন এখান থেকে শুরু। এবং ওই কোশ্চেনের মধ্যে এইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই হলো কোশ্চেন আর এই হলো আনসার। আনসার এটা হতে পারে, আনসার এটা হতে পারে। ঠিক আছে, এবার বলল f0 নির্ণয় করো। স্যার এই যে ইউনিটের আগে যে ইউনিয়নের আগে কি -1 এর সামনে কি থার্ড ব্র্যাকেট হবে এটা না ফার্স্ট ব্র্যাকেট? এটা দুটাই ফার্স্ট ব্র্যাকেট, কারণ তোমার এই -1টা এই সেটের উপাদান না, ডোমেইনের উপাদান -1 না, যে কারণে -1 না সেই কারণে ওপেন ব্র্যাকেট, সেই কারণে ওপেন ব্র্যাকেট। এটা ক্লোজ ব্র্যাকেট হতো যদি এটা -1টা এই সেটের উপাদান হতো, কারণ এই সেটের মধ্যে -1টা বাদ, -1টা এর মধ্যে নাই, না থাকার কারণে ওপেন ব্র্যাকেট। আর এটা -2টা আছে সেই কারণে থার্ড ব্র্যাকেট। জি স্যার। আর ইনফিনিটির কোনো শেষ নাই সেই কারণে ইনফিনিটি বলে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এই ছিল একটা কোশ্চেন। ঠিক আছে, ফাইন্ড দ্য ডোমেইন। এরপরে দেখো ফাইন্ড f0, এই মানটা বের করতে বললো, তখন কি পারবে? এই যে এখানে 0 বসিয়ে দাও, f0 ইজ ইকুয়াল টু, এখানে i, এখানে যদি 0 দাও sin 0 এর মান 0, sin 0 এর মান 0, j ইন্টু, এখানে যদি তুমি t এর জায়গায় 0 দাও, এটাই 0 এটাই 0, তার মানে এটাও 0 হয়ে যাবে, প্লাস এখানে যদি 0 দাও তাহলে k √2, সেখান থেকে পাওয়া গেল √2 ইন্টু k, এটা অ্যান্সার, √2 ইন্টু k। এরপরে নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেনে বলছে t ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান কিনা। t ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে, if t is equal to -3, then ft is exist। যদি t এর মান -3 হয় তাহলে এই ফাংশনটা এক্সিস্ট করবে কিনা। এখানে দেখো t এর মান যদি -3 দাও, t এর মান, কারণ এই দেখো এই ডোমেইনের ভিতরে -3 নাই, -3 ডোমেইনের ভিতরে নাই, তার মানে t দিলে এটা এক্সিস্ট করবে না, t দিলে এটা মান থাকবে না। কেন থাকবে না, এখানে খেয়াল করো, এখানে t মাইনাস দেওয়া যাবে, t মাইনাস দেওয়া যাবে, এখানে t মাইনাস দিলে এটা টোটাল মাইনাস চলে আসবে, সেই কারণে t এর মান -3 দেওয়া যাবে না, t এর মান -3 দেওয়া যাবে না, তার মানে t ইজ ইকুয়াল টু -3 তে এই ফাংশনটা এক্সিস্ট করবে না, কারণ আমাদের ডোমেইনে এখানে -3 নাই, সে একটা কারণ। আর একটা কারণ হলো t -3 এর ভিতরে বসালে এখানে বসানো যাবে না, তার মানে তোমরা দুইটা ওয়েতে এটা ব্যাখ্যা করতে পারো। এই ছিল তোমাদের এই কোশ্চেন। নেক্সট এখানে যেটা আছে তোমাদের ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইনটা কি, ট্যানজেন্ট লাইনটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে, নিয়ে ট্যানজেন্ট লাইনটার আমরা অঙ্ক করব। টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন অফ ভেক্টর ভ্যালুড ফাংশন। আমরা বোর্ড পরিষ্কার করব। জি স্যার করেন। এখানে আমরা গত ক্লাসে ভেক্টর ভ্যালুড ফাংশন আলোচনা করেছিলাম, ডোমেইন আলোচনা করেছিলাম, আজকে একটা অঙ্ক থেকে আমরা সেই ডোমেইন বের করলাম। এখন আমরা আলোচনা করব ভেক্টর ভ্যালুড ফাংশনের ট্যানজেন্ট লাইন। ফাইন্ড দ্য ট্যানজেন্ট লাইন, ফাইন্ড দ্য
tangent line of vector valued function, vector valued function। এটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ভেক্টর ভ্যালুড ফাংশনের ট্যানজেন্ট লাইনটা আমাদেরকে বের করতে বলেছে। এখানে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, ধরো এক্স, এ হলো এক্স লাইন, এটা হলো ওয়াই লাইন, এটা 0, এরকম একটা কার্ভ আছে, ভেক্টর কার্ভ। সেই ভেক্টর কার্ভে এখানে একটা বিন্দু কিউ, কিউ থেকে এখানে ট্যানজেন্ট টেনে দাও। সেই ট্যানজেন্ট টানা হলো, এই পয়েন্টটা হলো পি, এই পয়েন্টটা হলো পি। এখান থেকে এই দূরত্বকে বলা হলো আর, এটা হলো এফ টি নট, এটা হলো পি টি নট। এই বিন্দুটা হলো এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনে। এখন আমাদের এই যে কার্ভটা, এই কার্ভটা হলো, এই যে কার্ভটা, এই কার্ভটা হলো আমাদের এফ টি। এই কার্ভটা হলো ভেক্টর ভ্যালুড ফাংশনের একটা কার্ভ। এই কার্ভের পি টি নট বিন্দুতে আমরা ট্যানজেন্ট ড্র করেছি। সেই ট্যানজেন্টটা আমাদের, সেই ট্যানজেন্টে বলা হলো এফ পি টি নট। অতএব এটা যখন ট্যানজেন্ট ড্র করব তখন এই লাইনের যে স্লোপটা হবে, ট্যানজেন্ট লাইনটা হবে এফ প্রাইম টি নট, যেটা তোমরা ডিওয়াই বাই ডিএক্স বলেছিলে, যেটা তোমরা বলেছিলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স। এটাই ছিল আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক, স্পর্শকের ঢাল। এই যে স্পর্শকের ঢাল, সেই স্পর্শকের ঢালটা এই ফরম্যাটে লেখা হলো। এখন আমরা এখানে কিউ যে কোনো একটা বিন্দু, কিউ যে কোনো একটা বিন্দু নেওয়া হলো 3 ডাইমেনশন স্পেসে। লেট কিউ বি এনি পয়েন্ট ইফ কিউ এক্স ওয়াই জেড বি any point on the tangent line, tangent line, তখন আমরা কি লিখতে পারবো? ট্যানজেন্ট লাইনটা এটা পি কিউ, পি কিউ বিন্দুটা, এই যে পি কিউ যে লাইনটা বা পি কিউ যে ভেক্টরটা, সেই ভেক্টরটা ইন্ডিকেট করব কিভাবে? পি কিউ ইজ ইকুয়াল টু টি এফ প্রাইম টি নট। তার মানে এই পি কিউ লাইনটাকে আমরা, এই লাইনের স্লোপ হলো এফ প্রাইম টি নট হলো স্লোপ, সেই স্লোপের সাথে আমরা টিটাকে গুণ করেছি। টি হলো এখানে প্যারামিটার, টি হলো এখানে প্যারামিটার, ফায়ার এফ প্রাইম টি নট T naught is the tangent vector, tangent vector, এটা হলো আমাদের tangent vector at t is equal to t naught, t naught পয়েন্টে এটাকে বলা হচ্ছে tangent vector। আর এখানে আমাদের আরটা কি আছে? এখানে আর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ, ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? ও কিউ ইজ ইকুয়াল টু আই এক্স জে ওয়াই কে জেড, এটা হলো আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন এই ত্রিকোণমিতি থেকে, মানে এই ত্রিভুজ থেকে, ট্রায়াঙ্গেল থেকে কি লেখা যাবে? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল OPQ from ট্রায়াঙ্গেল OPQ, OPQ থেকে কি লেখা যাবে? OPQ থেকে লেখা যাবে
ও কিউ সমান কি লেখা যাবে? ওপি প্লাস পি কিউ, পি কিউ। ঠিক আছে, এখন এই ও কিউ এর জায়গায় কি লেখা যাবে? আর ভেক্টর। ও কিউ এর জায়গায় কি লেখা যাবে? ও কিউ সমান আর ভেক্টর। আর ওপিটা কি লেখা যাবে? ওপি এফ টি নট, এফ টি নট। আর পি কিউটা কি লেখা যাবে? এটা টি ইন্টু এফ প্রাইম টি নট। এইটাই হলো তোমাদের ট্যানজেন্ট লাইন, এটা। এবং এই সূত্র দিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে ট্যানজেন্ট লাইনের। অনেক সময় ট্যানজেন্ট লাইন দেখাতে বলবে, পরীক্ষায় আসবে অনেক সময় ট্যানজেন্ট লাইন, তখন তোমাকে এই ট্যানজেন্ট লাইন এ পর্যন্ত ভেক্টর ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন, এটা হলো একটা ভেক্টর ইকুয়েশন। এটার নাম হলো ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইন। এবং এটা দ্বারাই আমরা অঙ্ক করব। বলো। এটা আপলোড করা হয় এখন, এটা তোমরা দেখতে পারবে। দাঁড়াও, একটু মিস, এখন ইন্টারনেটটা বাবারে একটু ব্যবস্থা করে রাখতে হবে, না হলে আসলে হয় ইন্টারনেট। হয়, এটা হয়, ক্লাস করতে যাই, নেটে ক্লাস করতে যাই, এই প্রবলেম গুলো সব জায়গায় হচ্ছে, শুধু তোমাদের না, মানে আমাদের বাচ্চারাও যে ক্লাস করতেছে সেখানেও এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বুঝছো? এখন আমরা তো আসলে একটু এগুলো নিয়ে ঝামেলার মধ্যে আছি। ওরে বাবা, এটা ইকুয়েশন কই? স্যার এই জন্য এগুলো যদি একটু ভিডিও করে আপলোড করে দেওয়া হয়তো তাহলে আমরা যারা মিস করতাম তারা আবার পরে দেখে নিতে পারতাম। সেইটা হলে তো তোমরা ক্লাসে ইরেগুলার হয়ে যাবা। কত না স্যার, দুদিকে, আমি দুদিকে আমি আজ ঝামেলা, তো দুদিকে পরে লেটে ঢুকতে পারছি। ঝামেলা, দুদিকে। প্রেজেন্ট দিতে আর ক্লাসে থাকবো না, প্রেজেন্ট দিয়ে চলে যাবা, এটা একটা বিষয় আছে, অনেক ঝামেলা আছে। ক্লাসগুলো রেগুলার করো, তারপর এটা আমি দেখি আপলোড করার একটা ব্যবস্থা করে দিব, করে দেবো এটা একটা, বুঝছো? একটা অঙ্ক ওকে করে স্যার। করে দিব, দেখি। কার্ভেচার হেলিক্স, কোটস এন্ড কোন, লেখাঙ্কন, লেখাঙ্কন, sketch the graph, চিত্রাঙ্কন। যে অঙ্ক করতে যাচ্ছে এই গ্রুপের অঙ্ক তোমাদের ট্যানজেন্ট লাইনের অঙ্ক। ডোমেইন, ডোমেইন নির্ণয় করো, লেখচিত্র।
এখানে স্যার ক্যামেরা চলে গেছে স্যার। আপনি নাই। এখানে x equal to cos t, y is equal to sin t, আর z is equal to t, এইটা একটা হেলিক্সের ইকুয়েশন। এখানে t is equal to পাই বিন্দুতে find the parametric equation of parametric equation of the tangent line to the circular helix। এই হেলিক্সের প্যারামেট্রিক ইকুয়েশনটা বের করতে বলছে, যেটা x is equal to এই জায়গায় এসে তোমার এই ইকুয়েশনটা এখানে বসাই দিতে হবে। এখন এইটার ইকুয়েশনটা কিভাবে বের করবে? এখানে দেখো এফটিটা আমাদের কি দেওয়া আছে, এখানে এফটি আছে। এফটি এটা কি ছিল? ix jy k z, তাই তো? এখানে দেখো এফটি i cos t j sin t k into j sin t k into t। তার মানে আমরা x এর পরিবর্তে এটা, y এর পরিবর্তে এটা, z এর পরিবর্তে এটা, আমরা যে ভেক্টর ভ্যালুড ফাংশন ছিল সেই ভেক্টর ভ্যালুড ফাংশনের ভিতরে ওটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে কি পাওয়া গেল? এখানে দেখো এফ প্রাইম টিটা কি লেখা যাবে? এফ প্রাইম টি এটা হবে মাইনাস আই সাইন টি জে কস টি প্লাস কে। তার মানে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেওয়া হলো। তো এখন আমরা যদি লিখি টি ইজ ইকুয়াল টু পাই, করবে এফ পাই এর মান কত? এফ পাই এর মান এফ পাই, এটার মধ্যে পাই বসিয়ে দাও। পাই বসিয়ে দিলে কি পাওয়া যাবে? এফ পাই এর মান কি পাওয়া যাবে? এটার মধ্যে আই কস পাই জে সাইন পাই প্লাস কে ইন্টু পাই। কস পাই এর মান হলো -1 মাইনাস আই প্লাস কে পাই। এখানে হলো ও কস পাই এর মান কত হবে? কস পাই এর মান কত হবে কি বলতে পারবে না? কস পাই এর মান হলো -1 আর সাইন পাই এর মান হলো 0। তো সাইন পাই এর এই মানটা 0 হবে এখানে, আর এটা হবে মাইনাস জে প্লাস কে। তাহলে আমরা এখানে আমাদের এইটা খুব পোর্টটা খুব ডিস্টার্ব করতেছে। তাহলে আমরা এখানে এফ প্রাইম পাই পেয়েছি, এফ পাই পেয়েছি, এই দুটো মান এখানে বসিয়ে দিব। তারপর স্পর্শক রেখার সমীকরণ কি ছিল এইটাই আমরা লিখব। স্পর্শক রেখার সমীকরণ, স্পর্শক রেখার সমীকরণ কি আছে আমাদের? tangent equation at t is equal to পাই কি লাগবে? এখানে হবে পাই, এখানে হবে পাই। এর ভিতরে উপরের মান দুটো বসিয়ে দাও, এই মান আর এই মানটা বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে যা হবে সেটা এখানে আনসার পাওয়া যাবে। কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার।
এখানে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে, আমি একটু রোল কলটা করে নিই, এরপরে যদি সময় পাই বাকি অংশটুকু আবার ক্যালকুলেশন করে দিব। এখানে এই মানগুলো বসিয়ে দাও, এখানে মানগুলো বসিয়ে দিলে কি হবে, এফ পাই এর মান কি আছে, আই প্লাস কে পাই, এটার মান কি আছে, এটা মাইনাস জিটে প্লাস এটা পাওয়া গেল। তার মানে এখান থেকে পাওয়া গেল মাইনাস আই মাইনাস জিটি প্লাস এটা কে হ্যাঁ কে পাই ইনটু প্লাস 1 প্লাস কে ইনটু পাই প্লাস 1 কে ইনটু পাই প্লাস 1 না টি, 1 না টি। এই আর এর পরিবর্তে লেখা যাবে এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে এখানে এটার সাথে এটা রিলেশন করো, x1 কি পাওয়া যাবে, x1 অতএব x = -1, তারপরে y = এখানে কি পাওয়া যাবে -t, আর z = পাই প্লাস টি। এইটাই হলো তোমার প্যারামেট্রিক ফর্ম। আমরা একটু রোল কলটা করি, এরপরে যদি কথা থাকে কথা শুনবো। রোল কলের সময় কি পাবো, তাড়াতাড়ি করবো, অথবা তোমার রোলগুলো কি কেউ দেখে বলতে পারো, আমি লিখে নি পরে অ্যাটেন্ড দিয়ে দিব। স্যার 49 49 স্যার 2 আছে 30 স্যার। আগে থেকে শুরু করি। 1 রোল 1 2 3 ইয়েস স্যার 2 আছে স্যার শুধু রোলটা বলবে। 2 স্যার 2 হ্যাঁ দিয়েছি। 3 4 5 6 6 7 ওকে 6 7 8 9 10 স্যার 10 12 11 11 স্যার 11 স্যার ঠিক আছে 7 দিয়েছি 11 দিয়েছি 12